তারা তাদের মনের খেয়াল খুশি মতো চলে, তাদের মন যা চায় তাই তারা করে। এটা শরীয়তের ধারে আসলো কি ধারে আসলো না, শরীয়তকে এটিকে অনুমোদন করে কি করে না, এটি তারা একেবারেই দেখে না। যদি তাদের খেয়াল খুশি মনে যেটা লাগে সেটাই তারা করে, এটা শরীয়তের বিরোধী হলো তারা সেই কাজটি করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদেরকে আনআমের সাথে তুলনা করেছেন। এমনকি এই সকল ব্যক্তিরা কেবলমাত্র তারা বেঁচে থাকে টাকা পয়সার জন্য অথবা এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য, অন্য কোনো উদ্দেশ্য এবং লক্ষ্য তাদের নাই। তাদের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে তাদের কোনো লক্ষ্য নাই, তাদের কোনো উদ্দেশ্য নাই। তারা যখনই কোনো কাজ করে তখন তাদের সামনে থাকে কেবলমাত্র দুনিয়া, কেবলমাত্র দুনিয়া, কেবলমাত্র দিনার এবং দিরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম। দিনার এবং দিরহাম, ডলার্স এন্ড টাকাস, যা এর জন্য যারা কাজ করে, এগুলোর যারা দাস, এগুলোর যারা কৃতদাস, তারা এই পৃথিবীতে তারা লাঞ্ছিত অপমানিত, হতাশাগ্রস্ত হবে, তারা আখিরাতে লাঞ্ছিত অপমানিত হবে। তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, যারা those who are the servants of the dollars and the local currencies, যারা টাকা পয়সার কৃতদাসে তাদের নিজেকে পরিণত করেছেন। শুনে রাখুন ভালো করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, they have lost their dunya and they have lost their akhirah। তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ। এই সকল লোকদের অবস্থাটা হলো, যদি হারাম যদি তাদের মনোপুত হয় তাহলে তারা হারাম করে, হালাল যদি তাদের মনোপুত না হয় তাহলে তার হালাল কাজটি তারা করে না। যদি হালাল এবং হারামের প্রশ্ন তাদের সামনে দেখা যায় তখন তারা তাদের নিজেদেরকে জিজ্ঞেস করে, এই হালাল যদি আমি গ্রহণ করি তাতে আমি কতটুকু লাভবান হব দুনিয়ার দৃষ্টিতে, আমি কতটুকু লাভবান হব দুনিয়ার দৃষ্টিতে। এটাই তাদের জন্য মানদণ্ড। তারা আখিরাতকে তাদের সামনেই রাখে না, আখিরাতকে তারা দৃষ্টিতেই রাখে না। এই সকল ব্যক্তিদের ব্যাপারে এই জন্য কবি বলেছেন, তামদিস সিনিউনু ওয়াতানকাদিল আইয়াম ওয়ান নাসু তালহু ওয়াল আনামু নিয়ামু, যে দিন এবং রাত তাদের চলে যায়, মাস তাদের চলে যায়, বছর তাদের চলে যায়। এরা বিভিন্ন খেলাধুলায় তাদের নিজেকে তারা নিমগ্ন রাখে, মনে হচ্ছে যেন গোটা পৃথিবী ঘুমিয়ে আছে। কোথাও থেকে তারা এক মুহূর্তের জন্য শিক্ষা গ্রহণ করে না। তাদের আশপাশে বহু ঘটনা ঘটে যায়, এগুলো কোনোটা থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করে না। কবি বলছেন, ওয়ান্নাসু তাসআ লিল হায়াতি বিগাফলাতিন লাম ইয়াযকুরুল কুরআনা ওয়াল ইসলামা, যে একদল লোক আছে তারা কেবলমাত্র এই দুনিয়ার জন্য তারা বেঁচে থাকে, তাদের সারা দিনের আস্ফালন কেবলমাত্র এই দুনিয়ার জন্য। তারা কোরআনও ধরে দেখে না এবং তারা ইসলামের ধার ধারিও না, ইসলামের কাছেও তারা আসে না, কোরআনের কাছেও তারা আসে না। ওয়াল মালু আসবাহা জামউহু কাতাহাজ্জুদিন ওয়া তামাত্তা আশ-শাহওয়াতি সারা কিয়ামু, এই সকল লোকরা তাহাজ্জুদের নামাজে একদল লোক যেরকম তৃপ্তি পায়, এরা কেবলমাত্র ধন সম্পদে ততটুকু তৃপ্তি পায়। এরা কিয়ামুল লাইলে একদল লোক যতটুকু তার জন্য যতটুকু লালায়িত থাকে, এরা কেবলমাত্র দুনিয়ার জন্য ততটুকু লালায়িত থাকে। এদের অন্য কোনো এজেন্ডা এদের সামনে নাই। কদ যায়্যানা শাইতানু কুল্লা রাযিলাতিন ওয়ান নাসু তাফআলু মা তুরিদু হারামু, যে এই সকল লোকদের সামনে শয়তান সকল খারাপ কাজগুলোকে এদের সামনে সুশোভিত সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে, সব খারাপ কাজে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে। এবং এই সকল লোকেরা যা হারাম তা তারা করে, কারণ তাদের মনে চায়, আমার যা মনে চায় আমি তাই করি। তার একটাই মাত্র স্লোগান, আমি যাই আমি তাই, আমার যা মনে চায় আমি তাই করি। আপনারা দেখেন না, এই মুসলিম বিশ্বেও একদল নারীরা নর্তকী সেজে তারা বিউটি কম্পিটিশনে অংশগ্রহণ করে, তারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং একদল লম্পট অথবা লুজ ক্যারেক্টারের পুরুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখেন না, এগুলো মুসলিম দেশে হয়। আপনি দেখেন না চরিত্র মানুষের কোন লেভেলে নামতে পারে, কতটুকু পর্যন্ত তার চরিত্রের স্খলন ঘটতে পারে, এটি আমাদের পুরুষরা করে। আপনি যদি মনে করেন যে এটি আমি অন্য কাউকে বলছি তাহলে আপনি ভুল করছেন, আমি আপনাকেও বলছি। আপনি হয়তোবা অন্য কেউ অশ্লীল নারীদের সামনে বসে দেখছে, আপনি হয়তোবা দূর থেকে ডিভাইসের মাধ্যমে তা দেখছেন। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স ইউ আর মেকিং, বাট দ্য সেম ইজ সেম, দ্য সিন ইজ সেম। অর্থাৎ গুনাহ কিন্তু সমান এবং সমান্তরালে আপনি তার সাথে অবস্থান করছেন। সম্মানিত ভাইরা, ইয়া নাফস ইয়াকফি ফাযুনুবু কাসীরা, হে আত্মা থামো, কারণ অনেক অপরাধ করেছে এর মধ্যে। নাও হাল্ট, তাওয়াক্কাফি, থামো, তোমার এখন থামার সময় হয়েছে, তোমার এখন থামার সময় হচ্ছে, তোমার নিজকে নিয়ে ভাবার সময় হয়েছে। ইন্নাল গুরুরা ইউসাব্বিবুল ইজরাম, তুমি যদি আল্লাহকে ভুলে যাও
দুনিয়ার মোহে যদি তুমি লালায়িত থাকো, যদি দুনিয়ার মোহ যদি তোমাকে চারিদিক থেকে ঘিরে রাখে, তাহলে মনে রাখবে তুমি অপরাধের রাজত্বে ঢুকে গিয়েছো। এখান থেকে কেউ তোমাকে বের করতে পারবে না। তুমি শয়তানের ওয়েবের মধ্যে, শয়তানের যে কব ওয়েব আছে, এই ওয়েবের মধ্যে তুমি ঢুকে গিয়েছো। শয়তানের যে জাল আছে, জালের মধ্যে তুমি ঢুকে গিয়েছো। এই জাল থেকে তুমি আর বের হতে পারবে না। তোমার নিজকে তুমি জাল থেকে বের করো। হাল তা'লামিল ইয়াউমাল মুহাদ্দাদা ওয়াক্তুহু, তুমি কি জানো তুমি কতদিন বেঁচে থাকবে? তোমার পূর্বপুরুষদের দিকে তাকাও, they have suddenly died, তারা কিন্তু মরে গেছে। তুমিও কিন্তু এইভাবে কোন একদিন তোমাকে চলে যেতে হবে। আল্লাহু ইয়ালামু ওয়াহদাকা আল-আল্লাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাহুল আল্লাম, তিনি কেবলমাত্র জানেন when the time will be over for you, when the time will be up, কখন তোমার সময় শেষ হয়ে যাবে। বুখারীর হাদিসে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত আসলো এবং বলল যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড জেদি একজন নবী, তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, তুমি আমাকে আগে জানালে না কেন যে আমার মৃত্যুর সময় চলে এসেছে? এমন ভাবে এক থাপ্পড় দিলেন যে সে অন্ধ হয়ে গেছে। মালাকুল মউত রাসূল আল্লাহ সুবহানাহু কাছে গেলেন, ইয়া আল্লাহ, আপনার নবী তো আমাকে অন্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু বলেন, কেন? বলে তিনি বলেন, আমি কেন তাকে সিগন্যাল দিয়ে যাইনি, এখনো তার নাকি সময় হয়নি, তিনি তো এখন তো মৃত্যুর জন্য তিনি প্রস্তুত না আছেন। ঠিক আছে, যাও তাকে গিয়ে বলো যে তিনি কত বছর বেঁচে থাকতে চান, আমি তাকে তত বছরই হায়াত দেবো, যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন ফেরেশতা, আল্লাহ বলেছেন আপনি কত বছর বেঁচে থাকতে চান? মুসা আলাইহিস সালামের হুঁশ ফিরে আসলো, ভালো কথা, তারপরে কি হবে? তারপরে একটা নির্ধারিত সময় আপনাকে মারা যেতে হবে। মৃত্যুই যদি আমার জন্য অবধারিত হয়, তাহলে কেন আজ নয়? তাহলে কেন আজ নয়? কেন কাল? কেন পরশু? কে আপনাকে সময় দিচ্ছে? আপনি কি ভিক্ষা চেয়ে আল্লাহর কাছ থেকে সময় নিয়েছেন? আপনি কি জানেন যে হাউ লং ইউ উইল বি লিভিং অন আর্থ? আপনি আর কতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন? আপনাকে কে বলেছে? আপনি কেন এখনো প্রস্তুত নন? আপনার কার্যকলাপগুলোকে কখনো আপনি ঠিক করে নেন না? আপনার এজেন্ডাগুলোকে কেন এখন স্ট্রেইটেন করে নেন না? এখনো কেন আপনি শিলিত করে নেন না, পরিশীলিত করে নেন না, সোজা করে নেন না? এখন আপনার এজেন্ডা বা আপনার প্রায়োরিটি কি, সেগুলোকে এখন আপনি বুঝবেন না। মাযা তাকুলু ইযা হুমিলাত জানাযাতুন, যখন আপনার লাশ নিয়ে যাওয়া হবে তখন আপনি কি বলবেন? একবারও কি ভেবে দেখেছেন? লাশগুলো তখন বলতে থাকে যে আমাকে তাড়াতাড়ি ফাখায়রুন কাদ্দামু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিসে এসে, যদি কোনো একজন লাশ, কোনো ব্যক্তি যে মারা গিয়েছে, সেই ব্যক্তি যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে তার আত্মা তাকে বলতে থাকে সামনে নিয়ে যাও, সামনে নিয়ে যাও, আমি তো জান্নাতের পথযাত্রী, দেরি করো না প্লিজ। আর যদি সে জাহান্নামী হয়, তখন সে বলতে থাকে চিৎকার করে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমাকে নিয়ে যেও না প্লিজ, আমাকে একা রেখে যেও না তোমরা, বলতে থাকে। আপনি সেই আর্তনাদ হয়তো বা শুনতে পাননি, কিন্তু সেটি তো সত্য আর্তনাদ। সেটিকে আল্লাহর রাসূল আপনাকে বলে যাননি, সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানাননি, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহির। তুমি তো এইখান থেকেই তুমি নিজকে পালাতে চাইলে, আজকে সেটি তোমার সামনে উপস্থিত। وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। আজ তোমার মৃত্যু হয়েছে, তোমার চোখ আমি আজকে খুলে দিলাম। এখানে যে একটা পর্দা আবরণ আমি দিয়ে দিয়েছিলাম, যার কারণে তুমি আখিরাত দেখতে পেতে না, তুমি জান্নাত জাহান্নাম দেখতে পেতে না, তুমি ফেরেশতাদেরকে দেখতে পেতে না, মৃত্যুর পরবর্তী জীবন তুমি দেখতে পেতে না। আজ আমি পর্দা তুলে দিলাম। ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আজ তোমার চোখ এবং তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। You will visualize everything, তুমি আজ সব দেখবে, কোনো কিছু তোমার কাছে আজ অস্পষ্ট থাকবে না। আজ তোমাকে আমি সব দেখার সেই ক্ষমতা দিয়ে দেব। সম্মানিত ভাইরা, আমি বলছি যে সেই দিন আসার পূর্বে আপনারা প্লিজ ক্ষান্ত হন। বলা হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াকে দেখলেন একজন বুড়ি, খুবই সুন্দরী কিন্তু বুড়ি, যে প্রচুর পরিমাণ অলংকার পড়ে আছে, এরকম একজন বুড়ির আকারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম তিনি এই পৃথিবীকে দেখতে পেলেন এবং তার উপর সকল ধরনের পোশাক এবং সাজসজ্জা নিয়ে সে দৌড়াচ্ছে। এই বুড়িকে জিজ্ঞেস করলেন ঈসা আলাইহিস সালাম যে কাম তাজাওয়াজতি, তুমি কয়জন, হে নারী তুমি কয়জনকে বিয়ে করেছো? তিনি বললেন লা উহসিহিম, আমি কতজনকে বিয়ে করেছি আমি জানি না, কাসীর কাসীর কাসীর, এর অসংখ্য অসংখ্য অসংখ্য। তিনি বললেন আকুল্লুহুম কদ মাতা আনকি, সব কি মারা গিয়েছে তোমার কাছ থেকে? আও কুল্লুহুম তাল্লাক, তাল্লাকা কি সবাই তোমাকে তালাক দিয়েছে নাকি সবাই তোমার কাছ থেকে মারা গিয়েছে? সেই নারী বলল বরং আমি সবাইকে হত্যা করেছি, আমি সবাইকে হত্যা করেছি। সেই নারী বল কুল্লুহুম কতালতু, বরং আমি সকলকে হত্যা করেছি। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম বললেন বুসান লিআজওয়াজিকাল বাকিন কাইফা লা ইয়াতাবিরুনা বিআজওয়াজিকাল মাউদিন, তোমার যেই স্বামীরা এখনো বেঁচে আছে তাদের জন্য তো আমার দুর্ভোগ, তাদের জন্য তো দুঃখ বর্ণনা করা, দুর্দশা বর্ণনা করা ছাড়া কোনো উপায় নাই। তাদের মৃত
এই যে তোমার যে মৃত স্বামীরা, তাদের কাছ থেকে এই জীবিত স্বামীরা তো এতটুকু শিক্ষা গ্রহণ করে না। তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, ইআলাম রাআকাল্লাহ ওয়াসমাঈ বারাকাল্লাহ ফিক। হে ভাইয়েরা বোনেরা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এই নারী তখন বলেন, আমি প্রত্যেককে হত্যা করেছি, কিন্তু কেউ কারো কাছ থেকে শিক্ষা নেয় না। এই যে আপনারা, আমরা যারা চারিদিকে বসে আছি না, আমাদেরও এজেন্ডা একটাই মাত্র, আমাদের এজেন্ডা এই দুনিয়া, এর বাইরে আর কোনো কিছু না। এই দুনিয়া কিন্তু আপনাকে বিয়ে করেছে অলরেডি, আপনি এই দুনিয়ার স্বামী অথবা স্ত্রীতে পরিণত হয়েছেন, কিন্তু কোন এক সময় গলা টিপেও আপনাকে হত্যা করবে এবং আর তা আপনাকে বিষ পান করিয়ে দেবে। তখন আপনার দুনিয়াও যায়, আপনার আখেরাতও যায়, কোনোটাই আপনি পান না। আপনি সেই জন্য আপনার কর্মকাণ্ডগুলোকে আপনি একবার ঠিক করে নিন, একবার আপনি বুঝে নিন যে আপনি কি করছেন। বিশর আল হাফি তিনি বলছেন যে তিনি একবার চলছিলেন, তার সাথে একজন লোক ছিল, তার একটা লম্বা সময় জুড়ে তার হাঁটছিলেন। হঠাৎ করে তার সাথে লোকটি তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন। তিনি তাকে বললেন যে না, তোমার এখন পানি দেয়া যাবে না। আরেকটু সামনে গেলেন, আবারও পানি পিপাসা, বলে না, তৃষ্ণার্ত হয়ে গেল, আরো পানি তাকে দেওয়ার কথা বলা হলো না। তিনি বললেন যে না, তোমাকে পানি দেবেন। বিশর আল হাফি বিখ্যাত আল্লাহর ওলি, এবং তার বহু গ্রন্থ, বহু কোটেশন এগুলো বিভিন্ন জায়গায় রয়েছে। বিশর আল হাফি তিনি তার এই লোকটিকে আরো সামনে নিয়ে গেলেন। যখন সন্ধ্যা হয়ে গেল, তাকে একটু পানি খেতে দিলেন। বলে, আমাকে সারাটা দিন কেন পানি খেতে দিলেন না? বলে, তোমার নফসের বিরুদ্ধে তুমি যেন যুদ্ধ করতে পারো, আমি তোমাকে সেই জায়গায় প্রস্তুত করে নিয়েছি। তোমার নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি তোমাকে সেই জায়গায় নিয়ে গেছি। এই জন্য সালফে সালিন বলতেন, আমাদের নফসের বিরুদ্ধে, আমাদের প্রবৃত্তির বিরুদ্ধে, আমাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতাম। আমাদের নফসগুলো কাঁদতে থাকতো, চিৎকার করে কাঁদতে থাকতো। রাতের অন্ধকারে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাওয়া সাধারণ কোনো বিষয় নয়, এটা সাধারণ কোনো বিষয় নয়। দিনের আলোতে কোরআন তেলাওয়াত করা, রাতের অন্ধকারে ফজরের আগে কোরআন তেলাওয়াত করা সাধারণ কোনো বিষয় নয়। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বোনেরা, আল্লাহ কেবলমাত্র তাকেই এই মর্যাদা প্রদান করেন যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছের লোক। তারা বলেন যে আমরা আমাদের নফসগুলোকে আমরা এইভাবে, আমরা তাদেরকে বিভিন্ন ভালো কাজে, কল্যাণের কাজে, ইবাদতের কাজে, তাদেরকে তাতাওউআতের কাজে, তাবাররুআতের কাজে তাদেরকে আমরা বাধ্য করতাম। ওরা চিৎকার করে কাঁদতে থাকতো। এমন একটা সময় আসতো যখন আমাদের অন্তরগুলো হয়ে যেত এরকম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের আত্মার অবস্থা কোনো একটা সময় এমন একটা হয়ে যেত যে এই আত্মাগুলো যদি আল্লাহর ইবাদত না করো, তাহলে এগুলো কাঁদতে থাকতো। আল্লাহর ইবাদত যদি না করো, তাহলে এগুলো কাঁদতে থাকতো। আপনার আত্মাটা কি? আপনার যখন মন খারাপ, তখন তো আপনি গান শোনেন, আপনি সিনেমা দেখেন, আপনার আত্মার প্রশান্তির জন্য। আপনার আত্মার মধ্যে শয়তানের আত্মায় পরিণত হয়েছে, শয়তানের বশবর্তী অলরেডি হয়ে গেছে, এটি পচে গিয়েছে, গলে গিয়েছে, এটা থেকে কেবলমাত্র দুর্গন্ধ বের হয়। সম্মানিত ভাইরা বোনেরা, আমাদের সামনে ঈদ রয়েছে, আমাদের সামনে কোরবানি রয়েছে, আরাফার দিবস আমাদের সামনে। আমি অনেকগুলো বিষয় আপনাদের কাছে আজকে কথা বলতে চাই। আল্লাযী ইয়ারাকা ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে দেখছেন, আপনি কি এটা মনে করেন না? আপনি কি এটা ভাবেন না? আপনার কাজকর্মে কি তার কোনো রিফ্লেকশন থাকবে না? প্রত্যেকটি উচ্চারণে, প্রত্যেকটি পদক্ষেপে নিশ্চয়ই এই অনুভূতি আপনার থাকা দরকার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আপনি যখন দাঁড়ান, who overlooks, who oversees all of your movements, every of your movements, আপনার প্রত্যেকটি মুভমেন্ট যিনি দেখেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদায় আপনার যে সিজদায় যে আপনি মুভ করছেন, এগুলো পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল পজিশনে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবজার্ভ করছেন। এভরিথিং ইজ বিং রেকর্ডেড, সবকিছু কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রেকর্ড করে রাখা হচ্ছে। এমন কোনো জিনিস নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দৃষ্টির বাইরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু কিন্তু পরিবেষ্টন করে রয়েছেন। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এইভাবে আপনাকে পরিবেষ্টন করে থাকেন, সবকিছু আপনার নজরদারিতে রাখেন, প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আপনি কাজ করছেন, আপনি কিভাবে করছেন? সালফে সালিনের কথাগুলো শুনলে আমার অন্তরটা বিলাপ দিয়ে ওঠে, আমার অন্তরটা বিলাপ দিয়ে উঠে। বিশ্বাস করুন, সালাফরা বলতেন, আমার লজ্জা লাগে যখন আমি আমার অন্তরের দিকে তাকিয়ে দেখি আল্লাহ ছাড়া অন্য কারো অস্তিত্ব এখানে আছে। তখন আমার লজ্জা লাগে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার অন্তরের দিকে তাকিয়ে দেখেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ওখানে বসিয়ে রেখেছি, তাহলে এই আল্লাহর সামনে আমি কিভাবে আমার চেহারাটা দেখাবো? এই আল্লাহর সামনে আমি কিভাবে আমার মুখটা দেখাবো? আমার একটা লজ্জা লাগে।
সালফে সালিহিন তাদের অন্তরটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জানতে এটাই তোমাদের জন্য কল্যাণকর, তাহলে তোমরা এই দুনিয়াকে বিক্রি করে দিতে আখিরাতের জন্য, তোমরা দুনিয়াকে বিক্রি করে দিতে আখিরাতের জন্য। সম্মানিত ভাইরা বোনেরা, আমি এই জন্য আপনাদেরকে বলি যে কিছু লোক আছে যাদের প্রত্যেকটি কাজের মধ্যেই আখিরাত আছে, দিন আছে। কিছু কিছু লোক আছে তাদের প্রত্যেকটি কাজের মধ্যে দুনিয়া আছে। আপনি কি কিলাবুদ দুনিয়া হতে চান? The kilabud dunya, the dogs of the world, the dogs of the earthly possessions, এই দুনিয়ার কুকুরে আপনার নিজকে আপনি পরিণত করতে চান, যেমনি ভাবে কুকুররা দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে? নাকি আপনি আখিরাতের সেই সকল ব্যক্তিদের পরিণত হতে চান যাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহর বন্ধু। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি দুনিয়াও তোমাদের বন্ধু, আখিরাতও তোমাদের বন্ধু। নাকি আপনি তাদের অন্তর্ভুক্ত হতে চান? যদি তা হতে চান, আপনি প্লিজ চেঞ্জ ইউর লাইফস্টাইল, আপনার জীবনটাকে পরিবর্তন করুন। প্রত্যেকটি কাজ আপনি কেবলমাত্র মহান আল্লাহর জন্য, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি কাজগুলো করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সব সহজ করে দেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই কথাই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হয়ে যায়। এমনকি ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে পরিচালিত হয়। আপনি এমন একটা অবস্থায় আপনার নিজকে নিয়ে যান যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ডাইরেক্টলি কন্ট্রোল ইউর অর্গানস। আল্লাহ নিজেই আপনার এই অর্গানগুলোকে কন্ট্রোল করবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমি বলছি প্রিয় ভাইরা, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। মহান আল্লাহ সুবহানাহু জানেন এই জমিনে আপনি কি বীজ বপন করছেন, এই জমিন থেকে কি উৎপাদিত হচ্ছে, আপনার অন্তরে কি আছে, আপনি দৃষ্টি কোন দিকে দিচ্ছেন, আপনার অন্তরে কি ভাবনাগুলো আছে পর্যন্ত তিনি জানেন না? তিনি জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরে কি আছে। আপনার অন্তরটাকে আপনি পরিশুদ্ধ করে নেন। মনে রাখবেন, অন্তর যদি আপনি পরিশুদ্ধ না করতে পারেন, আপনার গোটা শরীর বিষাক্ত হয়ে যাবে। আপনার অন্তরের সাথে গোটা শরীরের কানেকশন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহা আল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করো, তোমার কলবকে পরিশুদ্ধ করো, কারণ কলব হচ্ছে হেডকোয়ার্টার। এটি যদি ঠিক হয় তাহলে সব ঠিক হয়ে যাবে, আর এটি যদি নষ্ট হয়ে যায় তোমার গোটা শরীর নষ্ট হয়ে যাবে। এটি যদি নষ্ট হয়ে যায় তোমার গোটা শরীর জাহান্নামের লাকড়িতে পরিণত হবে, জাহান্নামের ইন্ধনে পরিণত হবে, জাহান্নামের ফুয়েলে পরিণত হবে, জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে। আপনি কি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আপনি কি নিজকে কাফেরদের অন্তর্ভুক্ত করতে চান? যেই জাহান্নাম কেবলমাত্র কাফেরদের, মুশরিকদের তাদের অবস্থান, আপনি কি কেবলমাত্র আপনার নিজকে সেই জায়গায় নিয়ে যেতে চান? সেই জন্য প্রিয় ভাইরা, আপনার নিজকে আপনি নিশ্চয়ই আপনার নিজকে আপনি পরিবর্তন করুন। আপনার নিজের দিকে আপনি তাকান, আপনার নিজের দিকে আপনি তাকান এবং নিজকে আপনি পরিশুদ্ধ করার, পবিত্র করার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা বোনেরা, আমি যে বিষয়টি আজকে আপনার সামনে আলোচনা করব, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমি ভূমিকা বলতে চাই যে নিজকে পরিবর্তন করার জন্য। প্লিজ নিজকে পরিবর্তন করুন, অন্যথায় কোনো আমল, কোনো কাজে লাগবে না, কিছু কাজে লাগবে না। আপনি দুনিয়াতেও এবং আখিরাতে উভয় জায়গায় আপনি প্রচন্ডভাবে বিব্রত হবেন, বিপর্যস্ত হবেন। আপনি এখানেও ক্ষতিগ্রস্ত হবেন এবং আখিরাতেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতেও সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আচ্ছা, আপনার কি মনে হয় একদল লোক দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, দুনিয়াও জাহান্নামী জীবন যাপন করে, আখিরাতেও জাহান্নামী জীবন যাপন করে, এই ব্যক্তির চেয়ে হতভাগা আর কি হতে পারে বলেন তো? আপনি কি তাদের অন্তর্ভুক্ত হতে চান? আপনি দুনিয়াও হতভাগা, আখিরাতেও হতভাগা, প্লিজ তাদের অন্তর্ভুক্ত হন না। প্লিজ আপনি আখিরাতকে প্রায়োরিটি দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যেই ব্যক্তির আখিরাত, যেই ব্যক্তির একমাত্র উদ্দেশ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে ওই ব্যক্তির পায়ের নিচে পিষ্ট করে দেন, পায়ের নিচে দিয়ে দেন। এই দুনিয়া ওই ব্যক্তির পিছনে পিছনে ঘুরতে থাকে। দারিদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে দূর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সমস্যাগুলোর সমাধান করে দেন। আর যে ব্যক্তি দুনিয়াকে তার সামনে রাখে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ললাটে, তার কপালে একটা দারিদ্র্যের চিহ্ন এঁকে দেন, ওই ব্যক্তির সকল কাজে, সকল কর্মে একটা দারিদ্রতার ছাপ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে দেন। আপনি আখিরাতকে প্রাধান্য দেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই মর্যাদা প্রদান করবেন। ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম ফিহা শাআইরাল্লাহি মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র فاذكروا اسم الله عليها صواب فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য একটা মানসাক তৈরি করে দিয়েছেন, একটা মানহাজ তৈরি করে দিয়েছেন, একটা মেথোডোলজি তৈরি করে দিয়েছেন, একটা লাইফস্টাইল তৈরি করে দিয়েছেন। আপনারা যারা উম্মাহ মুহাম্মাদিয়া অথবা আপনারা যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী প্রজন্ম হিসেবে নিজেকে দাবি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য একটা মানহাজ, একটা মানসাক, একটা মাসলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। আর সেই মানহাজ, মাযহাব, মাসলাক, মানসাক যাই হোক না কেন, যেটি আপনি যে টার্মিনোলজি আপনি ব্যবহার করুন না কেন, এটি একটাই, আর তা হলো ওয়াবাশশিরিল মুখবিতিন। যেই সকল ব্যক্তিরা কেবল আত্মসমর্পণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ফালাহু আসলিমু, কেবল তোমরা আত্মসমর্পণ করো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এমনকি যে আমরা যে কোরবানি সামনে চলে এসেছি, এই কোরবানিও কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আত্মসমর্পণ একটা বিশাল বড় একটা দলিল, একটা বিশাল বড় ঘটনা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আপনার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝলেন তার প্রিয় বস্তুটি কোনটি। তিনি তার সন্তানকে জবাই করতে নিয়ে গেছেন, জানেন না আপনারা? তার সন্তানকে তিনি জবাই করতে নিয়ে গেলে একজন ব্যক্তি আল্লাহর কাছে কতটুকু আত্মসমর্পণকারী হলে তিনি দাবি করতে পারেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে বের হয়েছে এবং তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার মুখ থেকে বের হয়েছে। কেবল ইব্রাহিমের মুখ থেকে বের হয় এবং তার সন্তান মুহাম্মদের মুখ থেকে বের হয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমি যদি বেঁচে থাকি তাহলে আল্লাহর জন্য, আমি যদি মারাও যাই তাহলে আল্লাহর জন্য, আমি যদি কোনো কোরবানি করি তাহলে সেটা আল্লাহর জন্য, আমি যদি কোনো সালাত আদায় করি, কোনো ইবাদত করি তাহলে এটা আল্লাহর জন্য। কাউকে আমি এখানে শরীক রাখি না। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু and I am commanded by my Lord to dedicate everything for him. আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন সবকিছু যেন আমি তার জন্য ডেডিকেট করি এবং আমি সেভাবেই তার জন্য সব ডেডিকেট করে দিয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন and I declare that I am from among the first who have submitted themselves to Allah. আমি তাদের মধ্যে প্রথম যারা আল্লাহর কাছে তাদের নিজেকে আত্মসমর্পণ করেছে। Look at the prestige, the dignity and the honor of the person. ব্যক্তির মর্যাদার দিকে তাকান, তিনি দাবি করতে পারেন যে তিনি মহান আল্লাহর কাছে প্রথম আত্মসমর্পণকারী। আপনি কি সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ জেনারেশন অথবা হাজার জেনারেশনের পরের জেনারেশন হয়েও আপনি কি বলতে পারেন না যে ইয়েস ওয়া আনা মিনাল মুসলিমিন, আনা আউয়ালুল মুসলিমিন না বলতে পারেন? আনা মিনাল মুসলিমিন বলতে পারেন না যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত? কারণ আমার পিতা ইব্রাহিম, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসমর্পণকারীদের সেরা ছিলেন, তারা তাদের নেতা ছিলেন। আপনি কি তাদের অন্তর্ভুক্ত হতে পারেন না? আপনি যে কোরবানি করছেন তার উদ্দেশ্য কি? আপনি যে কোরবানি করছেন তার লক্ষ্য কি? আপনি যে কোরবানি করছেন সেটা কি জন্য করছেন? আমাকে যখন লোকেরা প্রশ্ন করে বিভিন্নভাবে কোরবানি নিয়ে, তখন অনেক সময় লজ্জা লাগে। গতকাল শুনেছি যে কোরবানির পশুগুলো হাট থেকে এখন ওজন দিয়ে বিক্রি হয়। এখানে 200 কেজি আছে, প্রতি কেজির দাম হলো 580 টাকা অথবা 600 টাকা করে। এবার আপনি কোরবানি করে দেন। লোকদের একমাত্র এজেন্ডা থাকে আমি কতটুকু মাংস পাচ্ছি, আমার লজ্জা লাগে। এরাও যদি মাংস খাওয়ার জন্য কোরবানি করে তাহলে তো ওরা আসলে জাহান্নাম, তাদের ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এরা তো আসলে জাহান্নামের আগুন খাচ্ছে এবং অচিরেই ওরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে আসছে, মান আশরাকা বি মাই তারাকতু
আরাদতুহু ওয়া শিরকাহু, কেউ যদি আমার সাথে শিরক করে, আমার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ইবাদত করে, তাহলে আমি তাকে এবং যে উদ্দেশ্যে করেছে দুটোকে আমি ছুঁড়ে ফেলে দেই, দুটোই জাহান্নামের লাকড়িতে পরিণত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই কথা বলেছেন। অতএব ব্যক্তিরা, আপনারা যারা মুসলিম তারা কিভাবে এই কাজটি করেন? আপনি বাজার থেকে কোন একজন কোরবানি পশু কিনে নিয়ে আসলে, আপনি জিজ্ঞেস করুন কত টাকা দিয়ে কিনেছে, আপনি লাভবান হয়েছেন কিসের দৃষ্টিতে লাভবান হয়েছে? এই লাভ কিসের? মাংসের লাভ নাকি আল্লাহর সাথে? আপনি ব্যবসা করছেন কার সাথে? আপনি কি মাংসের সাথে ব্যবসা করছেন নাকি আল্লাহর সাথে ব্যবসা করছেন? আমি তো বুঝি না মুসলমানদের এই অধপতন কবে থেকে শুরু হলো। আর এই রোটেন অবস্থা, তারা যে এতটা তারা অসম্মানিত তাদের নিজেদেরকে করেছে, তাদের এজেন্ডাগুলোকে তারা শয়তানের এজেন্ডায় পরিণত করেছে, তাদের এগুলো যে এতটা নষ্ট হয়ে গিয়েছে, এখানে কেবলমাত্র দুর্গন্ধ বের হয়। আমার ভাবতেও লজ্জা লাগে মুসলিমদের অবস্থা, আমার ভাবতেও লজ্জা লাগে প্রিয় ভাইরা মুসলিমদের অবস্থা। কারণ হচ্ছে তিনি কোরবানি দেন একটাই মাত্র কারণ, প্রতিবেশী কি বলবে, তার সন্তানরা কি অন্যের মুখের দিকে তাকিয়ে থাকবে, এটাই তার একমাত্র এজেন্ডা। আজকের মুসলমানরা তাদের আইডেন্টিটি ভুলে গিয়েছে, তারা বুঝতে পারেনি যে তাদের কি জন্য বেঁচে থাকা দরকার। তাদের বেঁচে থাকা দরকার কেবল আল্লাহর জন্য, এটা তারা ভুলে গিয়েছে। যদি আল্লাহর কসম করে বলি, আবার যদি কেবল আল্লাহর জন্য বেঁচে থাকাটা তারা শেখে, তাহলে গোটা পৃথিবী ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও এই মুসলমানদের অধীনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যেমনি ভাবে হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই জন্যই মুসলিমদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে এই জমিনের খলিফা বানালাম, যদি তোমরা আমার দায়িত্ব, আমার সাথে প্রতিশ্রুত যে তোমাদের এজেন্ডা সেগুলো বাস্তবায়ন না করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইস্তাখলিফান্নাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাইরে অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা বানাবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা তোমাদের মতো হবে না, তারা তোমাদের মতো এরকম জগা খিচুড়ি টাইপের তারা হবে না। তাদের এজেন্ডা কেবল হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আপনারা যে কোরবানি করেন, কোরবানির তো মূল উদ্দেশ্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদ্ভুত জাআলনাহু লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, এই যে বদন অথবা এই যে কোরবানির পশুগুলো, এগুলো তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এগুলোর জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তাকবীর করতে হয়, আল্লাহর প্রশংসা করার জন্য এগুলোকে আপনার কোরবানি করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি কি পরিমাণ কোরবানি করেছেন চিন্তা করে দেখুন তো। একজন নবী, তার কিছুই নাই, সম্পদ নাই, যাওয়ার সময় তিনি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটি বাহন মাত্র ব্যবহার করেছেন, কারণ সম্পদ নাই। এবং আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের একটাই মাত্র লাগেজ। আপনি তো কোথায় যাওয়ার জন্য 3টা 4টা লাগেজ লাগে আপনার। এই দুইজন তারা হজ করতে আসছে, তাদের দুইজনের মিলে একটাই লাগেজ। আপনার কি মনে হচ্ছে যে বিশাল বড় 200 কেজির লাগেজ? ওই লাগেজে কি আছে আমি জানি না, তবে আমি এতটুকু অনুমান করতে পারি যে সেখানে হয়তোবা 1-2টো জামা কাপড় ছিল আর সামান্য কিছু খাবার পানীয় ছিল, এর বাইরে কিছু ছিল না। দুইজনের লাগেজ একটাই, দুইজনের বাহন একটাই। এই বাহন চড়ে তারা সেখানে মক্কার উদ্দেশ্যে তারা আসেন এবং তারা হজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে 100টি উট নিয়ে আসেন, কোরবানি করবেন। 73টি উট নিজের হাতে তিনি কোরবানি করেন, আর বাকি 33টি উট তিনি তার সাথী, তার জামাতা, তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাকিটা তুমি কোরবানি করো। কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরাস সালাতি ওয়া কাসীরা আন-নাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ প্রদান করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন, আপনার রবের জন্য আপনি কোরবানি করুন। আল্লাহ দুটো নির্দেশ তার গোটা জীবন জুড়ে তিনি এতটা পালন করেছেন। তিনি সবচেয়ে বেশি নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি তাকে বলেননি, বুখারীর বহু হাদিসে এরকম এসেছে যে আপনাকে কেন এত সালাত আদায় করা লাগে, আফালা আকুনু আবদান শাকুরা, তিনি তখন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দা তো আমি। আল্লাহ সুবহানাহু যেহেতু আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমার অতীতের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকর আদায় করতে আমি আরো সালাতের পরিমাণ আমি বাড়িয়ে দিয়েছি। তিনি কোন ইবাদত শুরু করলে এটা কখনো তিনি শেষ, কোন ইবাদত শুরু করলে ওটা তিনি ছেড়ে দিতেন না, এটাকে কিছুটা হলেও তিনি ধরে রাখতেন। আমরা তো কেবলমাত্র সময় এবং কালের সাথে, স্থানের সাথে আমাদের ইবাদতগুলোকে আবদ্ধ করে নিয়েছি। একদল লোক আছে কেবল মক্কা মদিনায় গেলে ভালো মানুষ থাকে, আর যদি ওইখান থেকে এয়ারপোর্ট থেকে আসার পরে তার সে খারাপ মানুষের দুনিয়াতে একটাও নাই। একদল লোক আছে কেবলমাত্র মসজিদে যখন আসে তখনই সে ভালো মানুষ, মসজিদ থেকে পাটা বাইরে দেওয়ার পর তার সে খারাপ মানুষ দুনিয়াতে আর একটাও নাই। একদল লোক কেবলমাত্র কিছু সময়ের সাথে তার নিজকে ভালো বানানোর প্রতিজ্ঞা করেছে, অথবা কিছু সময়ের সাথে ভালো বানানোর প্রতিজ্ঞা করেছে। অন্য সময় most of the time they forget Allah subhanahu wa ta'ala, most of the time they remember shaitan, they forget Allah, most of the time they fulfill the agendas of shaitan,
সাইড লাইনিং দ্য এজেন্ডা অফ আল্লাহ। অধিকাংশ সময় তারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রায়োরিটির লিস্টের মধ্যে থাকে না। সম্মানিত ভাইরা, আপনারা যারা কোরবানি করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলছি এগুলো আপনারা ভালো করে শুনুন। আপনি কোরবানির পশু কিনছেন, সোশ্যাল মিডিয়াতে একটা বড় করে আপনি পোস্টার দিয়ে দেন, আমি এত টাকা দিয়ে কোরবানি গরু কিনছি। কার জন্য কিনেছেন? সোশ্যাল মিডিয়ার জন্য, তো ওইটাই খেয়ে ফেলবে, ওইটা আল্লাহ সুবহানাহু জন্য আর বুঝবে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লা ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু বলেন মুহসিন সেই সকল ব্যক্তিরা যারা সবগুলো কাজ কেবল মহান আল্লাহ সুবহানাহু জন্য করে। সালফে সালিহিন তারা তো লুকিয়ে তারা ইবাদত করতেন। এমনকি সালাফদের আমি বহু জীবনী পড়েছি, যখন তারা কোরআন তেলাওয়াত করতেন, সালাতে দাঁড়াতেন, কেউ যদি আসতো দ্রুত তারা কোরআন বন্ধ করে দিতেন, কারণ অন্য কেউ যদি কেউ দেখে ফেলে যদি আল্লাহ সুবহানাহু বলেন তুমি মানুষের জন্য কাজটি করেছো। আমি তাদের লাইফস্টাইলের কথা জানলে আমার নিজকে আমি এত ছোট মনে করি যে তাদের সামনে আমাদের অবস্থাটা কি। এদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন তাহলে আমাদের অবস্থাটা কি? যদি তাদের এই আশঙ্কা থাকে, আতঙ্ক থাকে আল্লাহর সামনে দাঁড়ানোর, তাহলে আমাদের অবস্থাটা কি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় একজন ব্যক্তিকে কতটা পায়াস বানায় দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তির জন্য ডাবল জান্নাতের ব্যবস্থা রেখেছেন দেখেন না। কারণ একটাই, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ানো কে এই সকল লোকেরা ভয় পায়। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ডাবল পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। প্রিয় ভাইরা, ডাবল প্রয়োজন আপনার, কিন্তু আপনি কমপক্ষে এক গুণ পান। কমপক্ষে আপনার জন্য ততটুকু পান, ততটুকু নেয়ার জন্য আপনার নিজকে আপনি প্রস্তুত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কেবলমাত্র আপনাদের ইবাদতটাকে আপনারা নিবেদিত করুন। প্রিয় ভাইরা, আমরা তো আসলে একদল সুবিধাবাদী মুসলিম। আমি অন্য সময় আপনাদেরকে গল্প বলেছিলাম যে একজন এশার নামাজে গিয়ে তিনি দেখলেন যে সূরাতুল বাকারা তেলাওয়াত করেছে। সূরাতুল বাকারা তেলাওয়াত এত লম্বা, ইমাম সাহেব এত লম্বা তেলাওয়াত করেছে যে মুসল্লি যিনি নতুন নামাজ পড়তে এসেছেন ওনার পা ব্যথা হয়ে গিয়েছে। উনি চিন্তা করলেন সূরা বাকারা এত লম্বা সূরা, তিনি ফজরের নামাজ আবার পড়তে আসেন, কেউ তাকে অনুপ্রাণিত করেছে ফজর নামাজ পড়ার জন্য। ফজর নামাজ ইমাম সাহেব সূরা ফিল দিয়ে পড়া শুরু করেছে। সূরা ফিল দিয়ে যখন পড়া শুরু করে তখন ওই যে মুসল্লি সে সেখান থেকে অলরেডি পালিয়ে চলে গেছে। লোকেরা জিজ্ঞেস করলো কি ব্যাপার, পালিয়ে চলে গেলেন কেন? বলে এশার নামাজে তিনি বাকারা পড়েছেন। বাকারা মানে গাভী, গাভীর সূরাই যদি এত বড় হয় তাহলে ফিল মানে হাতি, এটা কত বড় সূরা হবে। আমি ভয়ে নামাজই ছেড়ে দিয়ে দিয়েছি। আমরা তো আসলে সুবিধাবাদী মুসলমান। আমি কেবলমাত্র আমার এজেন্ডাটা সামনে রাখি, কেবলমাত্র আমি আমার এজেন্ডাটা দেখি, অন্য কোনো কিছুই না। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। একজন জাইতুন ফল নিয়ে আসছিলেন, তো তাকে কেউ জিজ্ঞেস করলো যে সূরা 3টা পড়ো তো, তখন তিনি বললেন ওয়াত্তিনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। বলে জাইতুন বলে না কেন? কারণ তুমি জানো নাকি যে আমি জাইতুন নিয়ে এসেছিলাম? জাইতুন তার সামনে তিনি বলতে চান না, কারণ তার সাথে শেয়ার করতে হবে, আপনাদেরও তো অবস্থা এরকম। এখন দেখেন না ফ্রিজের দাম বেড়ে গেছে। গতকাল একজন লাইভে আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমরা কতদিন কোরবানির গোশত আমাদের ফ্রিজে রাখতে পারবো? সুবহানাল্লাহ, এটাও একটা কোয়েশ্চেন ইজ ভেরি ওয়েলকাম কোয়েশ্চেন, নো প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টেনশন, মানুষের নিয়তের কথা জানেন। তিনি হয়তো জানতে চেয়েছেন যে আমি রাখতে চাই না, বিলিয়ে দিতে চাই, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু মানুষের মাথায় কি এজেন্ডা নাই? কোরবানি গোশত ফ্রিজ আপ করে রাখা নিষিদ্ধ নয় বটে, কিন্তু আপনার ইন্টেনশনটা কি এটাই দেখতে হবে। বহু লোক তো 6 মাসে তার কতটুকু গোশত কেনা লাগে এগুলো তিনি চিন্তা করে তারপরে কোরবানি গরু তিনি কেনেন। যে 6 মাসে আমার এত টাকা লাগতো, ঠিক আছে আমি এত দামি আমি একটা গরু কিনবো, তার তো এজেন্ডা একমাত্র গোশত খাওয়া। যদি আল্লাহর কসম আপনার এজেন্ডা যদি গোশত খাওয়া হয় তাহলে আপনি গোশত কিনে নেন, প্লিজ কোরবানি করবেন না। কোরবানি করে আপনার জাহান্নামের স্থানটাকে আপনি নিশ্চিত করে দিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য আপনি করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেন এবং জীবন দেন, এটা জানার জন্য তোমাদের আহসানু আমালা, তোমাদের আমলের দিক থেকে কে সবচেয়ে বেশি ইখলাসধারী এবং সবচেয়ে বেশি ইহসানধারী। ইখলাসধারী মানে হচ্ছে কেবল আল্লাহর জন্য করেছে কাজটি, ইহসানধারী মানে হচ্ছে কেবলমাত্র সুন্নাহর মাধ্যমে সে কাজটি সম্পাদন করেছে। তোমাদের কে কি উদ্দেশ্যে কাজটি করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটি কেবলমাত্র করতে দেন। প্রিয় ভাইরা, আমাদের মুসলমানিত্বর অবস্থাটা এইরকম। আমি যেটি আগেও বলেছি আপনাদেরকে যে কোরআন যখন তেলাওয়াত করতে চান, আপনারা যদি কোনো বড় সূরা একবার ধরে ফেলেন, কিছুক্ষণ পর একেবারে পৃষ্ঠা উল্টে দেখে আর কয় পৃষ্ঠা বাকি আছে শেষ হওয়ার জন্য, আর পারা দেখলো কয়েক পৃষ্ঠা, তার একটাই মাত্র এজেন্ডা, তা হলো যে তাড়াতাড়ি শেষ করা, আল্লাহর সন্তুষ্টি। অথবা এই জায়গায় তার মনই না, তার মনোযোগী এখানে তৈরি হয় না।
মহান আল্লাহ সুবহানাহু, আমরা ভাষা ভাষা ইবাদতের মধ্যে আমাদের নিজেদেরকে আমরা নিমজ্জিত করে রেখেছি। ফিল আল্লাহ, ফিল দি এক্সিস্টেন্স অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুভব করুন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি অনুভব করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, তিরমিজিতে হাদিসটি এসেছে, তিনি তার সহিহ সুনান তিরমিজিতে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া লিআরবা'তি নাফারিন, দুনিয়াটা হচ্ছে 4 ধরনের লোকের জন্য। ভালো করে শুনুন, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন ভালো করে শুনুন। 4 ক্যাটাগরির লোকের জন্য। আব্দুল রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমও দিয়েছেন, সম্পদও দিয়েছেন, এবং এই ব্যক্তি এই ইলমের মাধ্যমে দ্বীনের পথে মানুষকে ডাকে, নিজেও চলে, এবং তার সম্পদের মাধ্যমে সে নিজেরও কল্যাণ করে, মানুষেরও কল্যাণ করে। এই ব্যক্তি বিআলাল মানাজিল, তার মানাজিল মর্যাদা হবে সবার সেরা, সবার সেরা মর্যাদার অধিকারী হবে এই ব্যক্তি।